মানে এই ভাই এই জায়গায় আসলে কি কি ধরনের মালামাল ছিল যদি একটু বলতেন। আপনি কি কি মালামাল জানেন? প্রোডাক্টের মধ্যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ইন্ডাস্ট্রিয়াল পার্টস, ঠিক আছে, এয়ারক্রাফটের পার্টস, সব ধরনের পার্টস আসে। বাংলাদেশের যেসব পার্টস তৈরি হয় না সব ধরনের পার্টস এখানে আসে। সবচেয়ে বেশি কোন দেশ থেকে আসা প্রোডাক্ট ছিল? ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউএস, বাংলাদেশ বাদ দিয়ে বাইরের যতগুলো কান্ট্রি আছে সব কান্ট্রি থেকে মাল আসে বাংলাদেশে। আপনার মানে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা? আমি নির্ধারিতভাবে বলতে পারবো না, আমার কোনো টাকার মাল না, কিন্তু আমার ইম্পোর্টারের। আচ্ছা, আপনি সিএনএফ এজেন্ট? হ্যাঁ, সিএনএফ এজেন্ট। আচ্ছা, তো এখন আসলে মানে এইখান থেকে তো সবাই বলছে যে মানে চীনে নাকি গত এক সপ্তাহ ধরে ইম্পোর্ট বন্ধ ছিল, যে কারণে আসলে নাকি আরো বেশি মালামাল। ভুল কথা ভাই, চীনে ইম্পোর্ট বন্ধ ছিল এটা ভুল কথা। চীনে ছুটি কাটাইছে, কিন্তু যারা ওয়ার্কারে কাজ করে তারা প্রতিনিয়ত এর একটা মাল দিয়ে দিছে। এয়ারলাইন্স তো আর বন্ধ ছিল না, কার্গো বন্ধ ছিল না, কার্গোতে মাল আসছিল, ঠিক আছে। তো এই পরিস্থিতি আসলে সবাই আসলে হতাশ এবং একই সাথে সবাই আসলে ভাষা হারিয়ে ফেলেছেন, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। এখন আসলে কিছু কিছু পরিস্থিতি যখন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এখন কারোর হাতেই কিছু থাকে না, তখন আসলে সেটাই হচ্ছে বাস্তবতা। এবং এই বাস্তবতা মেনে নিয়ে আসলে একটু কথা বলি ভাই আপনার সাথে, একটু কথা বলি ভাই। আসলে এই যে যে সেক্টরটা, এই সেক্টরের সাথে নিশ্চয়ই হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে সম্পৃক্ত, তাদের ব্যবসা, তাদের বিনিয়োগ। এখানে সবাই আমরা দিনই আনে দিন খাই, এরকম অবস্থা। কি ধরনের কাজ করেন? আমরা সিএনএফ এজেন্ট। এখানে আসলে আমার ধরেন যে একটা আমার শিপমেন্টের ধরেন আমার একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে আমি শিপমেন্ট নিয়ে আসছি, ভিতরে আছে 7.5 লক্ষ টাকার মাল, যেমন এটা ভেনিস। এটা দায়ভার এখন কে নিবে? মানে আপনার আন্ডারে যে 7.5 লক্ষ টাকার মাল এসেছিল সেটা পুরো ছাই হয়ে গেছে। জি ভাই, একটু আপনার সাথে কথা বলি। কি মানে আপনাদের আসলে আপনাকে বলি, আপনি যেটা জানতে চাচ্ছেন, এখানে আমরা যারা আছি সবাই কাস্টম সরকার, ঠিক আছে। আমরা প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং গার্মেন্টসের সঙ্গে আমাদের একটা লিয়াজু সম্পর্ক আছে। তারা ওখান থেকে প্রোডাক্ট মানে বুক দেয়, আমাদের মাধ্যমে কাস্টম সরকারের মাধ্যমে ক্লিয়ারিংস করে। কিন্তু প্রতিটা ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমাদের কিছু ইনভেস্ট করতে হয়, যেটা গভর্নমেন্ট ট্যাক্স, রাজস্ব। এখন দেখা যাচ্ছে যে গতকাল যে মানে গত পরশু বৃহস্পতিবার আমরা বেশ কিছু বিল সাবমিট করছি, যেগুলো ট্যাক্স পে করছি, মাল এখনো বুঝে পাই নাই, কাস্টমসের কাছ থেকে বুঝে পাই নাই, এখনো পাই নাই। দেখা যাচ্ছে যে অনেক মাল ডিসি, প্রিভেন্টিভ, সিআইডি মার্ক আছে এবং টাইমের কারণে মেকআপ টানতে পারিনি। এই মালগুলো আগামীকাল আমরা ডেলিভারি নিতাম, এই মুহূর্তেই ঘটনা ঘটে গেছে। কিন্তু এই মালের দায়ভার কে নেবে? হ্যাঁ, শুক্র শনিবার তো এমনি সরকারি গভর্নমেন্ট ছুটি, বন্ড খোলাতে, কিন্তু পার্সেল মাল দেয় না তারা। বন্ডে তো শুধুমাত্র গার্মেন্টসের যে গার্মেন্ট, শুধু ফেব্রিক, যেটা শুধু গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ফেব্রিক। আগুনের সম্পর্কে আসলে কখন প্রথম জেনেছিলেন? আজকে তো ছুটির দিন, আমরা সবাই বাসায় ছিলাম, দুপুরে লাঞ্চ করার পরে আমরা নিউজটা পাইছিলাম, পাওয়ার পরে ছুটে আসছি। আসার পর তো এখানে সব প্রশাসন দায়িত্ব করতেছে, আমরা তো কেউ ভিতরে যেতে পারি নাই, এটাই হচ্ছে কথা। ভাই, আসলে আপনার সাথে একটু কথা বলি। আসলে কখন আসলে জানতে পারলেন যে প্রথমে? এটা 2টার দিকে। তখন আসলে আপনি চলে এসেছেন, এসে কি দেখলেন? তখন আসে দেখি ভিতরে আগুন জ্বলতেই চলমান। আপনারা কি ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলেন? চেষ্টা করছে, আমাদেরকে যাইতে দেয়নি, প্রশাসনরা যাইতে দেয়নি। আমরা শুনেছিলাম যে কুরিয়ার থেকেই, সম্ভবত একটা কুরিয়ার থেকেই প্রথমে আগুনটা লাগে। এটা সঠিক আমরা শিওর এখনো কেউ বলতে পারবো না, পরে বোঝা যাবে, পরে জিনিসটা বোঝা যাবে যে কীভাবে। তদন্তের পরেই হয়তো বা সঠিক বিষয়টা। তো এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণের যে চেষ্টাটা সেটা চলছে, কিন্তু কিছুক্ষণ আগেও ভেতরের যে খবর আমরা পেয়েছি সেই খবর অনুযায়ী এখন